শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার মামলায় সোমবার ভারতের সুপ্রিম কোর্টে তৃতীয় দিনের মতো শুনানি হয়। শুনানি শেষে 17 সেপ্টেম্বর পরবর্তী দিন ঠিক করে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগদানের নির্দেশ দেয়। তবে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এদিকে শুনানির শুরুতেই বিচারপতি এবং সিবিআই কর্মকর্তাদের প্রশ্নের মুখে পড়েন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। ভারতের আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় 24 দিনেরও বেশি সময় ধরে উত্তাল পশ্চিমবঙ্গ সহ দেশটির অনেক শহর। প্রতিবাদে চলছে বিভিন্ন ধরনের কর্মসূচি। হত্যা মামলায় সোমবার তৃতীয় দিনের মতো শুনানি হয় দেশটির সুপ্রিম কোর্টে। এই দিনের শুনানিতে প্রশ্ন বাণে জর্জরিত হন পশ্চিমবাংলার রাজ্য সরকারের আইনজীবী। তাড়াহুড়ো করে ময়নাতদন্তের বিষয়ে বিরক্তি প্রকাশ করেন বিচারপতিরাও। পুলিশের ফরেনসিক প্রতিবেদনে গাফিলতি আছে দাবি করে যতটুকু নমুনা সংরক্ষিত আছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এবং ভারতের পুনে সহ একাধিক জায়গায় সেগুলোর ফরেনসিক পরীক্ষা করতে চায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। সিবিআইয়ের এই আবেদনে সম্মতি দেন সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। শুনানির জন্য 17 সেপ্টেম্বর পরবর্তী দিন ঠিক করে এদিন সিবিআইকে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে শিক্ষানবিশ চিকিৎসকরা জানান, সরকার বা সুপ্রিম কোর্টের ভুলে যাওয়া উচিত নয়, এটি জনগণের আন্দোলন। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন তারা। চৈতি সরোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।